পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর ও ইসলামপুর সাউথ সার্কেলের সম্মেলন অনুষ্ঠিত হল পৌর বাস টার্মিনাস মুক্তমঞ্চে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ সহ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্য নেতৃত্বরা। জেলা সভাপতি কানাইয়া লাল আগারওয়াল বলেন, বিধানসভা নির্বাচনে সবাই মিলে একসঙ্গে কাজ করলে নির্বাচনের ফল ভালো হবে। ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করে বলেন, একবার যে দল চলে যায় সেই দলকে মানুষ আর গ্রহণ করে না। বিধানসভায় কংগ্রেসের 0, সিপিএমও 0। ব্লকে যারা আমাদের সংগঠনের সঙ্গে আছেন শিক্ষকরা সবাই এখানে উপস্থিত আছেন। আজকে ওনারা আলোচনা করবেন। আমিও ওনাকে অনুরোধ করেছি যে আপনারা সংগঠনের সঙ্গে একটু ওতপ্রোতভাবে জড়িয়ে যান। যেখানে এখানে যে গৌরাঙ্গ চৌহান আছেন, প্রেসিডেন্ট আছেন, কৌশিক গুণও আছে, জেলা যুব সভাপতি, সবাইকে বলেছি যে একসঙ্গে মিলেমিশে আমরা কাজ করলে 2026-এ পশ্চিমবাংলার রেজাল্টটা খুব ভালো হবে। আজকে কি নির্দেশ দিলেন? আজকে নির্দেশ দিয়েছি, প্রথমে তো আমরা যেখানে ভাতারের যেখানে সংগঠন আছে ওরা যখনই মিটিং ডাকবে, প্রাইমারি যারা সংগঠনের যারা দায়িত্বে আছেন ওরা ওখানে ওনাদেরকেও ডাকবে। এবং পরিষ্কার সামনের দিনে বিজেপি যে নোংরামিটা করতে চাচ্ছে পশ্চিমবাংলায়, সেটা কোনো মতেই করতে দেওয়া যাবে না। শুধু খালি জাতপাতের কথা বলে কাজ কিছু নাই। ওই ব্যঙ্গ করে বলে যে কাজ আমরা তৃণমূল কংগ্রেস করবে আর ওরা খালি জয় শ্রীরাম বলে ভোট নিয়ে নেবে। পশ্চিমবাংলার লোক এত বোকা না। পশ্চিমবাংলার লোক 2021-এও ওনাদের কথা শুনেনি, আর 2026-এ ওনাদের অবস্থা আরো বেশি খারাপ হবে। বাড়ি বাড়ি প্রচার তো আমাদের দল করছে, যখনই কোনো মিটিং হবে ওনাদেরকেও সঙ্গে নিয়ে নেবে। আজকে তো ব্রিগেড সমাবেশ হচ্ছে, কতখানি কি মনে হয়? সিপিএম ব্রিগেড সমাবেশ, সিপিএম তো 34 বছর শাসন করেছে রাজ্যে, মানুষ তো সিপিএমকে চিনে নিয়েছে। ওই জন্য আজকের দিনে বিধানসভায় সিপিএম 0, কংগ্রেসও 0। ব্রিগেড সমাবেশ করে কিছু হবে না, কারণ একবার চলে গেলে সেই দলকে আর মানুষ পছন্দ করে না। তো বলছেন আজকে কমিটি গঠন হওয়ার কথা। আরও কমিটি, এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, গৌরাঙ্গ চৌহান আছেন, উনি ব্লকের যেটা কমিটি হবে সার্কেল কমিটি ওটা উনি করবেন। শিক্ষকদের একটা অংশই আজকে প্রাক্তন যারা সংগঠনে ছিলেন তাদের এখানে অনুপস্থিত আছে। কি মনে হয় শিক্ষক সংগঠন? না, সবাই চলে আসবে। দলের যেটা নিয়ম নীতি আছে সবাইকে মেনে চলতে হবে। আগে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু যখনই যে দায়িত্ব পেয়ে যাবে তাকেই মানতেই হবে, মানতে বাধ্য আছে। 200 জন টার্গেট নিয়ে আমরা করেছিলাম। 200 জনের টার্গেটের জন্যই তাদেরকে সম্মেলনে আমরা ব্যাগ থেকে শুরু করে খাবার থেকে শুরু করে 200 জনকে করেছিলাম, যারা বুথ স্তর পর্যন্ত সংগঠনগতভাবে এবং দলের স্বার্থে কাজ করেন। সেই 200 জন এখানে 250 থেকে 300-র মতো এসেছেন। তো সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমরা সম্মেলনটা করছি আজকে ব্লক ভিত্তিক হচ্ছে উত্তর দিনাজপুর জেলায়। তার কারণ হচ্ছে সিপিএম এবং বিজেপি যেভাবে করে শিক্ষা ব্যবস্থার প্রতি নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, যেখানে বাংলার শিক্ষা ব্যবস্থা 1 নম্বর স্থানে দাঁড়িয়েছে কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী। সেই শিক্ষা ব্যবস্থা রিক্রুটমেন্ট প্রসেসটাকে তারা বন্ধ করে রেখেছিল 6 বছর 7 বছর ধরে। আমরা সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের রায় দিয়েছেন। এই 26,000 চাকরি তো থাকবেই, তার পাশাপাশি যে 1 লক্ষ চাকরি বিভিন্ন হাই স্কুলগুলোতে বন্ধ হয়ে গেছিলো এদের কোর্ট কেস করার ফলে সেটা উঠে গেছে। এখন প্রতি বছরই রিক্রুটমেন্ট হবে, এসএসসি হাই স্কুলগুলোতে টিচার রিক্রুটমেন্ট হবে। এটা এই সম্মেলনে আমরা টিচারদের আমরা 65 চাকরি ছিল প্রাইমারি স্কুলে, সেটাকে জ্যোতি বসু সিপিএমের সময় সেটাকে 60 বছর করে দিয়েছেন, কমিয়ে দিয়েছেন। 65 যারা ফিরে আসে প্রাথমিকে থেকে, সেটার জন্য আমাদের সম্মেলন পে কমিশন 3 ব্যান্ডে রয়েছি। প্রাইমারি টিচারদের বেতনটা অনেকটাই কম আছে, যদিও এই সরকারের সময় অনেকটা বেড়েছে, কিন্তু এটাকে পি ব্যান্ড 4 চাই। এইগুলো সম্মেলন টিচারদের বিভিন্ন পেশাগত যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোতে আমরা পাশে দাঁড়ানোর জন্য সম্মেলন প্রতিটি ব্লকেই হবে। আর তাছাড়াও যারা সাম্প্রদায়িক বিজেপি যেভাবে করে বিভিন্ন গ্রামে দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করছে, ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে ভোটে জেতার চেষ্টা করছে, সেগুলোর বিরুদ্ধে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বরা প্রতিটি গ্রামে বুথে লড়াই দিবে। 2026-এর নির্বাচন হওয়া পর্যন্ত এখন থেকে আমাদের লড়াই প্রক্রিয়া শুরু হয়ে গেল। সার্কেলের চেয়ারম্যান দেখুন, উনি জব্বার আলী দেখুন, জব্বার আলী মাস্টার আজকে ওনার সাথে কথা হয়েছে। উনি নিজস্ব ব্যক্তিগত ব্যস্ততার জন্য আসতে পারেন না। ওনাকে এর আগেও সার্কেল টাউনের দায়িত্ব দেওয়া ছিল, ওনার জেলা কমিটিতেও রয়েছেন এবং বিভিন্ন কাজ করছেন। আজকে আসতে পারেন নাই, কালকে আসবেন, এরকম কোনো বিষয় নয়। আমাদের মধ্যে কখনো তো আমিও যেতে পারি না বিভিন্ন প্রোগ্রামগুলোতে। আমাদের সাব ডিভিশন প্রেসিডেন্ট, আমাদের নেতৃত্বরা সেখানে পৌঁছে গিয়ে করেন। এটা কোনো বিষয় নয়। আমাদের বিষয়টা যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি
যেভাবে করে বারবারন্ত করছে এবং গ্রামে গ্রামে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এটাকে টিচাররা ভুল প্রমাণিত করবে এবং গ্রামে গ্রামে পাড়ায় শহরে মানুষের কাছে ভালো বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেস এবং শিক্ষা ব্যবস্থা যে উন্নয়ন কাজ করেছে সেগুলো তুলে ধরবে। দেখুন, প্রতিবারই আমরা তো আজকে থেকে শিক্ষক সংগঠনে যখন থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা যখন ইলেকশন আসে তখন ইলেকশনের 1 মাস বা 2 মাস আগে থেকেই আমরা নামিয়ে পড়ি। আমরা বুথভিত্তিক শিক্ষক শিক্ষিকাদেরকে যেরকম করে আমরা রায়গঞ্জ যে বাই ইলেকশনের সময় প্রতিটা বুথে আমরা শিক্ষকদেরকে আমরা নিযুক্ত করতে পেরেছিলাম। আমরা এবার টার্গেট আমরা আগে থেকেই নেমেছি। আমরা 26-এর ভোটের আগেই বুথভিত্তিক শিক্ষকদের লিস্ট আমরা বের করে সেই বুথের শিক্ষকদেরকে দিয়ে বাড়ি বাড়ি প্রচারের অভিযান শুরু করেছি। হ্যাঁ, ভোট রক্ষাতেও আমাদের জেলা কমিটিতে যে মিটিং হয়েছিল সেখানেও কাজ করতে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটা মোটামুটি বুথ প্রেসিডেন্টদের উপরে বেশি দায়িত্ব, কিন্তু ওনাদের সাথে আমাদের টিচারদেরকেও বেরোতে হবে। বলছি, যুব সভাপতি যিনি আছেন জেলার, তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে বিভিন্ন পানের দোকান, চায়ের দোকানে আড্ডা হলে, দলের সমালোচনা হলে সেক্ষেত্রে শিক্ষকরা যখন থাকেন তারা নাকি প্রতিবাদ করেন না, সেই তাহলে ব্যবস্থা নেওয়া হবে তাদের উপর। এই বিষয়টা কি না, এটা হচ্ছে প্রতিবাদ। আমাদের একটা রাজনৈতিক কর্মশালা করার কথা তিনি বলেছেন পলিটিক্যাল মিটিংয়ের মাধ্যমে কী বক্তব্যগুলো উঠে আসতে পারে। বা সত্যিই তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে নেগেটিভ নিউজ, ফেক নিউজ যেভাবে করে বিজেপি তৈরি করে দিয়ে ছড়িয়ে দিচ্ছে, হচ্ছে বাইরের ছবিকে, দাঙ্গার ছবিকে এখানে বাংলায় চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। হচ্ছে সেই জায়গাটা আমাদের টিচারদেরকে আরও সক্রিয়ভাবে নেমে এটা কাউন্টার করাটা খুবই জরুরি হয়েছে। হ্যাঁ, এবিটিএর বিষয় না, এবিটিএ এখন কিছু নেই, কিন্তু এরকম কোনো বিষয় না। এটা আমাদের ওনাদের থেকেও আরও বেশিভাবে টিচাররা নামছে। আপনারা প্রমাণ তো দেখতেই পাচ্ছেন যেভাবে করে অল্প দিনের মধ্যে কয়েকদিন আগেই আমরা শিক্ষামন্ত্রী বক্তব্যের উপরে আক্রমণের জন্য আমরা এখানটায় প্রতিবাদ করেছিলাম। আজকে আমরা চাকরিহারা 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাতে সহজে বহাল থাকে, আরও ষড়যন্ত্র করার চেষ্টা করছে সিপিএম বিজেপি, যেটা করতে না পারে ওদের চাকরি যেন ফিরে আসে, সেটার জন্য আমরা সম্মেলন করছি। 1 লক্ষ টিচার রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ জুড়ে হবে, এসএসসি খুলে যাবে, এটার জন্য আমরা আন্দোলন করছি। খুব ভালো কাজ করছি। যখন 77 সালে ক্ষমতায় আসছিল, 77 থেকে 92 সাল পর্যন্ত তারা একটাও রিক্রুটমেন্ট করে নাই, প্রথম 15 বছর কোনো রিক্রুটমেন্ট করে নাই। কিন্তু আমাদের মাটি মানুষের সরকার 2011 সালে ক্ষমতায় আসার পরে 2014 সালে প্রথম প্যানেল প্রকাশিত হয়, 17তে বড় রিক্রুটমেন্ট হয় এটা, এবং প্রায় 45,000-এর কাছাকাছি। এতগুলো বাড়িতে চাকরি হচ্ছে, এটা দেখে তারা হিংসায় জ্বলে বিভিন্নভাবে ষড়যন্ত্রফন্দি করছে। একটাও টিকবে না, কোর্ট কেসে এসে একজনেরও চাকরি যাবে না, এটা নিশ্চিতভাবে বলতে পারি। নিজেদের সংগঠনকে আত্মসমালোচনা করা উচিত। আপনারা সাংবাদিকরা উপস্থিত হয়েছেন, আমরা অন্তরস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সম্মেলনে যদি আমাদের নিজেদের দোষ ত্রুটি আত্মসমালোচনা না করি, সেই সম্মেলন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সংগঠনকে মজবুত করা যাবে না। সেই জন্য আমরা নিজেদের আঙিনায়, আজকে যেমন আমাদের ইসলামপুর হল নেই, এটা একটা মিউনিসিপ্যালিটি ইয়ের মধ্যে আমরা নিজেদেরও আত্মসমালোচনা করলাম, নিজেদেরকে আরো সংঘবদ্ধ হলাম। 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে 250-র উপরে সিট নিয়ে জিততে পারে, শিক্ষক সংগঠনে যারা রয়েছেন, নতুন আজকে যারা দায়িত্ব পেলেন, ব্লক সভাপতি, শহর সভাপতি, ইসলামপুর সার্কেল, সাউথ সার্কেলের যারা সভাপতি হলেন, তাদেরকে জেলা সভাপতির উপস্থিতিতে তিনিও বার্তা দিলেন সবাইকে নিয়ে চলে আগামী দিনে 2026-এ আমরা 250-এর উপর শিক্ষক। অনেকে উপস্থিত নেই। আজকে রবিবার, দেখেন বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, 2-1 নাও উপস্থিত হতে পারে। তারা ব্যক্তিগতভাবে জানিয়েছে তাদের কোনো পারিবারিক কারণ থাকতে পারে। আমাদের দলে কোনো বিভেদ নাই, আমরা সবসময় একসাথে রয়েছি। আপনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে যারা আসেননি তাদেরকে নিয়ে আপনি ব্যক্তিগতভাবে পার্টি অফিসে বসবেন। কন্দল ছাড়া কন্দলের কোনো ব্যাপার নেই। ব্যক্তিগতভাবে এই জন্যই বলবো যে কোনো জায়গায় যদি তারা কেন আসেনি, আপনি যদি একটা স্কুলে পড়াশোনা করেন, সেই জায়গায় যদি অ্যাটেন্ডেন্সে আপনি যদি উপস্থিত না হয়, তাহলে শিক্ষকের উচিত সেই বাচ্চা বা সেই স্টুডেন্ট কেন উপস্থিত হয়নি তার কারণটা জিজ্ঞাসা করা। সেই জন্যই বললাম তাদেরকে নিয়ে বসে আগামী দিনে আরো সংঘবদ্ধভাবে সংগঠনকে নিয়ে লড়াই করব। WBPTA থেকে আরম্ভ করে, মহিলা থেকে আরম্ভ করে, যুব থেকে আরম্ভ করে, ছাত্র থেকে আরম্ভ করে আমাদের অনেক শাখা সংগঠন রয়েছে, সবাই মূল মাদার পার্টির সাথে একদম একনিষ্ঠভাবে জড়িত আছে, কোনো বিভেদ নেই। আপনি আরেকটা বিষয় বললেন যে চায়ের দোকানে বা কোনো জায়গায় যদি দলের সমালোচনা হয়, সেক্ষেত্রে শিক্ষকরা প্রতিবাদ করেন না, তার জন্য তাদের অবস্থান নিয়ে আপনারা ভাববেন, কি বলবেন এই বিষয়ে? অবশ্যই আমরা যারা দলের প্রতি আনুগত্য পোষণ করবেন, যারা আমাদের সরকার 90টার উপর প্রকল্প দিচ্ছে, পাশাপাশি আমাদের সরকার 2011 সালে মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়
আসার পর, মুখ্যমন্ত্রী আসার পর এত পরিষেবা দিচ্ছে। আজকে বিভেদগামী শক্তি বিজেপি, কংগ্রেস, সিপিএম যারা চায়ের দোকান বা পানের দোকানে বা রাস্তাঘাটে আমাদের সরকারের বা আমাদের দলের সমালোচনা করছে, যদি কোনো সংগঠন, যদি কোনো সংগঠক দায়িত্ব থাকে, তৃণমূলের যারা দায়িত্ব রয়েছে, WBPT হোক, যুবর হোক, মহিলার হোক, আদার সংগঠনের হোক, জেলা সভাপতির সামনে আমরা বলেছি তারা যদি প্রতিরোধ না করে, দলের প্রতি অনুগত্য না পোষণ করে, আগামী দিনে তাদেরকে নিয়েও ভাবা উচিত দল। কি কারণে এই কথাটা বলতে হলো? তার মানে কি তারা প্রতিবাদ করে না? কিছু ক্ষেত্রে আমরা এখানে সম্মেলনে উপস্থিত হয়েছি, সম্মেলন বদ্ধ ঘরে হয়। আমাদের ইসলামপুরে সেই রকম একটা পরিবেশ নেই। আজকে পাবলিক হলের আজকে কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে। বদ্ধ ঘরে সম্মেলন হলে সেই সমস্ত জিনিস আত্মসমালোচনা করা উচিত। আমি তো বলছি, আমি ব্যক্তিগতভাবে কি রকম জিনিস, আমি যদি নিজের প্রশংসাই শুনবো, নিজের আত্মসমালোচনা শুনবো না, তাহলে আমি প্রকৃত সংগঠক না, প্রকৃত মানুষও না। নিজেদের আত্মসমালোচনা আমরা করেছি নিজেদের মধ্যে, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আগামী দিনে আরো শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড়াবে।